আরে লাহের ঘুমনি মারে কিছু লাগে আব্বা বিয়ে করুন আব্বা। বিয়ে করবি না কেন? কেন বিয়ে করবি না তুই? আরে মেয়ে তো দাপ নাই, দাপ নাই নাই। এই ভাই হা করো তো, হা করো হা করো। একটা রাত নাই, দুইটা রাত না থাকলে কি হয়? তুই কি তাদের লাগে সংসার করবি? তুই বাইরে লাগে সংসার করবি? হ্যাঁ আরে কি সরকার করবো? বিয়ে করতে হবে না। বিয়ে করবা না? এতগুলো অগ্রমী দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমরা বাণিজ্য আছে, বংশ পরিচয় আছে, তোমার একটা বাণিজ্য আছে। হ্যাঁ তুই বিয়ে করবে না মানে তোর বাপ বিয়ে করবে। আর আমি কোনো বিয়ে নিয়ে করবো না। খালুদান এই ঘরের অবস্থা কি বলে? ধরে ধরে আজকে বিয়ে দিয়ে ছাড়ুন, আমি রসিদটা নিয়ে আসি। একটা নিয়েছেন কি করবেন এখন? তো কালকে আব্বা জিজ্ঞাসা করছিল না বিয়ে করতে চাই কিনা। আমি তো আব্বা লজ্জায় কইছি যে না চাই না। আসলে আমি চাই, বিয়ে করার জন্য মতন এখানে আসছি। একটা মেয়ে থাকবে স্ত্রী, এখানে বসে আমাকে ভিডিও কল দিবে, ওইখানে বসে আমি কল ধরবো। এই ওগো শুনছো, খাইছো, শোনেন না, এগুলো আমি একটু শুনবো। এই কথা কল লাইগা এই জায়গায় আমার নিয়ে আসছেন ভাই? আশেপাশে মানুষ যদি শুনে, এটা লজ্জাজনক অবস্থা না? বিদেশ ফেরত মামুন বিয়ে করতে চায়, এই জন্য তোমার বাবা। ভাই এই কথা আমি কাউরে কম না, আপনি টেনশন করে থাকেন। অবশ্যই আপনার বিয়ে যদি খালুদান নাও দেয় আমি বিয়ে দিয়ে দেবো। তোমার বলছো আমি তোমায় দিতে। ওই তো হইলো, চলেন আজকে আপনার বিয়ে আমি দিমুই, একবার না হয় 3 বার বিয়ে দিমু। চলেন। অস্থির হতো তুমি, অস্থির শোনো, তুমি কি একটা আব্বারে সিস্টেমেটিক ওয়েতে আউটপুট দিয়ে দাও, আমি সুন্দর করে আউটপুট দিয়ে দেবো। চলো। খালুদান গতকালকে ভাইজান বললো না সে বিয়ে করবে না? সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সে আজকে আমাকে 1 কিলোমিটার ওই কোলার পারে হাঁটাই নিয়ে গিয়ে বলছে সে বিয়েটা করতে চায়, কারণ সে যেখানে থাকে সবাই বিবাহিত, সেও বিবাহিত হতে চায়। সে আমাকে আরো বলছে তার সুন্দর একটা বউ থাকবে এবং ইমোতে ভিডিও কলে কথা বলবে। এই ওগো শুনো, শুনো না, সেটা শুনতে চাই। এটা পড়াই দেন তো। রাহান কোন সময় তোমাকে আমি কথাগুলো বললাম? মিথ্যা কথা বলার জায়গা পাও, তাই ফাইজলামি শুরু করছো? পাঞ্জানি কোথাকার। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মেয়ে দেখে শুরু করে দিই। মেয়ে দেখো মানে আমার ছেলে বিয়ে করবে, মেম্বারের ছেলে বিয়ে করবে। হ্যাঁ মেম্বারের ছেলেকে মেয়েরা দেখতে আসবে, বুঝছো? এখন আমরা মেয়ের মুখটা একটু দেখি। খালুজান ভাইজানের কোনো মেয়ে পছন্দ হয় না কেন জানেন? আমি খোঁজ নিয়ে দেখছি, যাদের কোনোদিন বিয়ে হয় না তারাই আমাদের বাড়ি আসে ছেলে দেখতে। আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত মেয়েদের বাড়িতে গিয়ে দেখে আসা, তাহলে ভাইজানের পছন্দ হবে, আমার ভাইজান বিয়েটাও করতে পারবে। ওই গো তাড়াতাড়ি নিয়ে আসো। মাশাআল্লাহ ভাইজান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তো এখন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা বিয়ের একটা 3 ধার্য করতে পারি। আরে কি যে বলেন ভাই সাহেব, প্রবলেমও আর কি আছে? ছেলেও দেখতে মাশাআল্লাহ খুব ভালো, আলহামদুলিল্লাহ আমরা রাজি আছি। আরে লাহের ঘুমনি মারে কিছু লাগে আব্বা বিয়ে করুন আব্বা। বিয়ে করবি না কেন? কেন বিয়ে করবি না তুই? আরে মেয়ে তো দাপ নাই, দাপ নাই নাই। এই ভাই হা করো তো, হা করো হা করো। একটা রাত নাই, দুইটা রাত না থাকলে কি হয়? তুই কি তাদের লাগে সংসার করবি? তুই বাইরে লাগে সংসার করবি? হ্যাঁ আরে কি সরকার করবো? বিয়ে করতে হবে না। বিয়ে করবে না? এতগুলো অগ্রমী দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আমরা বাণিজ্য আছে, বংশ পরিচয় আছে, তোমার একটা বাণিজ্য আছে। হ্যাঁ তুই বিয়ে করবে না মানে তোর বাপ বিয়ে করবে। আর আমি কোনো বিয়ে নিয়ে করবো না। খালুদান এই ঘরের অবস্থা কি বলে? ধরে ধরে আজকে বিয়ে দিয়ে ছাড়ুন, আমি রসিদটা নিয়ে আসি। এই তো ভাই, এই কম দামি সিগারেট আমি খাই। যাও দোকান থেকে বেশি দামি সিগারেট নিয়ে এসো, যাও। ওকে ভাই।
বাহ টাকাটা দেখছি ওঠেন এখন ওঠেন। আমি কেমন কেমন করবেন তুই না ওয়াশরুমে নিয়ে গেলি তুই জানো কে জানে গেছে প্রকৃতির ডাকে সারা মানে কিছু বিড়ির কেনা উঠছিল আমার থেকে বিড়ি চাইলো একটা বিড়ি আমি বের করে দিলাম বলে যে কোন দামে বিড়ি আমি খাই না তো ভাবলাম কেরা যেহেতু উঠছে একটা দামি বিড়ি কিনে নিয়ে এসে দিই দামি বিড়ি নিয়ে আসার পরে দেখি মালে নাই তো ভাবছি কেরা আমার মনে হয় শেষ হয়ে গেছে সে চলে আসে কেন আয় নাই না আসে নাই রান ফেরটা দিন তো ভালো যান আবার বন্ধ আর বন্ধু মানে বলবো না মা তুমি কিছু করো কে শান্ত বিয়ে হবো না হ্যাঁ ফাইজলামি পাইছেন আপনি আপনার ছেলেটা ফোন দেন আমি বিয়ে করবো আমি এত কষ্ট করে বসেছেন বিয়ে করবো না কি লো থাকাছেন কেন ফোন দেন তুই শান্ত আমার শান্ত তিলক মানে কোনো চিন্তা আপনার ছেলের খবর পাওয়া গেছে আমার ছেলের খবর পাওয়া গেছে কোথায় কাছে আমার না এখানে আপনি ভাইয়া গেছে কি আমি অরিজিনাল খবর নিয়ে আইছি আম্মা এত বড় চাকর আমাদের বিয়ের আসনের মধ্যে বউ সাজায় রাখে চলে গেছে আমার নামে একজনের সাথে আম্মা এই চলো এক্ষুনি চলো বাসায় আমার সাথে প্রেমের অভিনয় করে আমার বুকটা খালি করে দিয়ে চলে গেছে আম্মা চলেন এক্ষুনি ধরে নিয়ে আসতেছি চলেন তাড়াতাড়ি চলেন আমার যা আব্বা আপনি যেরকম করে ডাকছেন সেরকম করে ডাকলে তো শুনবে না আপনি চুপ থাকেন আমি ডাকতেছি ঠিক আছে রহমান এই যে রহমান আপনি কোথায় কই আছেন আপনার নামে বিচার আছে আব্বা তুমি চুপ থাকো রহমান তাই রহমান ইয়া কি হয়েছে কি হয়েছে বুঝতেছো না কি হয়েছে আপনার মাইয়া কোথায় আপনার মেয়ের ডাক দেন আমার স্বামীকে দিয়ে আপনার মেয়ে পালায় গেছে আজকে আমার বিয়া দেখছেন আমি বউ সাথে দাঁড়িয়ে আছি আপনার মায়াকে এই মুহূর্তে ফোন দিয়ে বলুন আমার সামনে পাড়া দিতে আমি বিয়া করবো এখন যায় কি করতেছেন আপনি আমার মেয়ে গেছে ঢাকায় কিন্তু আমি নিজে গিয়ে আমার মেয়ের ঢাকায় নিয়ে দিয়েছি এইরকম করে মিথ্যা কথা বলতেছেন আপনি আমি তো জানি আপনার মাইয়া আমার সামনে নিয়ে বলতে আমি বলছি আপনার যখন ফোন না দিয়ে বলছেন আসতে আমি কিন্তু পাড়াতে সব জ্বালা দিব করে দিলাম এইভাবে মিষ্টি করে বলে তো শুনবে না দাঁড়ায় আছেন কে লাঠি ছুটলে নিয়ে ভাঙে বাড়ি ঘর ভাঙা শুরু করেন আইন দেখে আমি কেমনে পারেন আমার ঘর দর ভাঙছে মামুন নাকি বাড়াইছে আসসালামু আলাইকুম শ্রদ্ধের আব্বা আমি আপনার পুত্র মামুন দাদার নাম রাখছিল তোফায়েল অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে আব্বা এই বিবাহ আমি করতে পারবো না এই মেয়ের সামনের একখান দাঁত নাই আমার দেখা মেজাজ খারাপ হয়ে গেছে আমি ভয় পেয়ে গেছি আব্বা অতএব আপনি কেন 14 গোষ্ঠী মিলেও আমাকে এই বিবাহ করাইতে পারবে না বিয়া করতে পারবো না কথাটা কইলেই কি হলো আব্বা আপনার ছেলে মোবাইল খুলছে আপনার ছেলের ফোন দেন আমি যে বিয়ের আসরে বসতেছি সে যাতে চলে আসে আপনারা চালো দাঁড়া যাই অবশ্যই আমার সামনে নাই দাঁড়ান মানে যাচ্ছে কি দিব বেটা মোবাইল ফোন টাকা পয়সা চাচ্ছে জাজ দেব না পরিচয় করে দেই উনি হচ্ছে আমার আব্বা বিশিষ্ট ডাকাত ডাকাতের সর্দার আর উনি হচ্ছে চাচু হ্যাঁ উনিও ডাকাই তো মাঝে মাঝে কবিতা লেখে আমরা চাই পুরুষ ধরে ডাকাতি করতেছি তাড়াতাড়ি দে কই কই আম্মা আম্মা আমি ওরে বিয়ে করবো আমি ওরে ছাড়া কোনো বিয়ে করবো না আম্মা আমি ওরে বাচ্চি বলে আমি যদি আজকে ওর এখানে বিয়ে না করতে পারিস আমি বিষ খাই এখানে মরে পড়ে থাকবো বাইর করেন সাই করতে করতে তো দাঁড়াইতো বাইকের পিছনে যদি পুলিশ না কইতাম ঘাট তো আমারটা ফালাইতো আর তো বলছে মোটা ভাই আমার ঘর ফালানোর কথা বলতো এই টাকুর ঘাটটা ফালাবো তখন দুজনের ঘর ওই মাটিতে থাক আমি আজ হ্যালো আব্বা আব্বা দেন বাইকে রাখছে আব্বা আমার পোলার মাসে কেন আমরা আমাদের গ্রামে চোর ঢুকছিল আমরা চোরের ধরে নিয়ে দিচ্ছিলাম আমরা চোর মনে করে ওনারা পাইন্দা রাখছি তো ভুল হয়ে গেছে ব্যাংকে খানা দিচ্ছ কেন খোল আমার করে খোল যান না কেন যান বাবারে একটা মানুষের শারীরিক খুব থাকতেই পারে মেয়েটার দাঁত নাই মেয়েটা অসুন্দর তোর ভালো লাগে না তুই বিয়ের আসর ছেড়ে চলে আসলি তুই মনে কর তুই কি চাস এত সুন্দর চমৎকার পরিণত সুন্দরী মেয়ে বিয়ে করবি তো ভালোবাসলো না স্বামী হিসেবে সম্মান করলো না তো সেবা যত্ন করলো না কি হয় সংসারে সবচেয়ে বড় কি জানিস একটু ভালোবাসা ভালোবাসা থাকলে সব হয় আমার মনে হচ্ছে কি জানিস এই মেয়েটা তোকে ভালোবাসে যে ভালো না বাসতো তুই বিয়ের আসতে চলে আসলি মেয়েটার কত বড় আত্মসম্মানে লেগেছে বুঝেছিস তুই চলে গেলি কই মেয়েটা তো তোকে সাথে চলে যায়নি তোকে ভালোবাসে বলেই ওই মেয়েটা এত দূর দৌড়তে দৌড়তে চলে এসেছে তো দেখ কিন্তু অসহায়ের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে এটা মেয়ের ভালোবাসাকে
শ্রদ্ধাকে মূল্যায়ন করা খুবই জরুরি বাবা। যদি তোর মনে না হয় যে তুই বিয়ে করবি না, ভালো, আমার কিছু বলার নেই, সমস্ত সিদ্ধান্ত তোর। আপনারা আমার দেখতে আসার আগে এরকম অনেক মানুষ আমার দেখতে আসে, কিন্তু আমি নিজেই বিয়ের জন্য মনে করেছি। কারণ আমি জানি আমার দাঁতে সমস্যা আছে, কিন্তু আপনারা যখন আমার দেখতে আসছেন আমি ভাবছি যে আপনারা যাই নাই আসছেন। আমি একদমই জানতাম না যে আমার আব্বা আম্মা আপনাদেরকে বলে নাই, কারণে না বলে ধোকা দেওয়া অনেক বড় একটা অন্যায়। আমি জানি আমরা অনেক বড় একটা অন্যায় করছি, আমারে মাফ করে দিন। আপনি আবার ভাববেন না, কিন্তু আমার দাঁতের সমস্যা দেখে আমি আপনার বিয়ে করতে আসলে আমি যখন চলেছিলাম না, আমার মনে আছে আপনার পুরো এলাকায় বাইক নিয়ে করবে। আমি তখন দূর থেকে আপনার দেখতাম আর মনে ভাবতাম এরকম একটা মানুষের সাথে যদি আমার বড় বিয়ে বিয়ে হয়। তারপর যখন আপনারা দেখতে আসলেন, আপনি যখন আমার দিকে হাসলেন, আমি সত্যি ওই মুহূর্তে আপনার ভালোবেসে ফেলেছি। আমি আমার জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম, তোরা কি জান দাঁতের সমস্যা? আমি আপনার জন্য অনেক পাগলামি করে আমি না বুঝতে পারছি আপনার সাথে আমার যায় না। আপনি প্লিজ আমার পাস করে দিন। ভালোবাসেন? জি, সত্যি? সত্যি অনেক ভালোবাসি। সারা জীবন ভালোবাসো? আর জীবন বাসো। তাহলে মুখের সামনে এরকম হাত দিয়ে কথা বলবেন। আপনার দাঁত দরকার নেই, আমার ভালোবাসাটা দরকার। আমি ভালোবাসলেই হবে সারা জীবন।